ধরনের ঘটনা এটা নিত্যদিনের, এটা জ্বালা যন্ত্রণা। আমরা ঘরে বসে বসে দেখি ছেলেটা মেয়েটাকে মারছে, হয়তো বেরিয়ে আসি, তখন তারা হয়তো পালিয়ে যায়, কিন্তু এটা নিত্যদিনের ঘটনা। প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি। কিছুদিন আগেই এরকম একটা কেস এখানে হচ্ছিল, মার দাঙ্গা হচ্ছিল, থানা থেকে ডেকে তাদেরকে আমরা পুলিশে হ্যান্ডওভার করে দিই। আজকে যখন খবর পেয়ে যখন আমি এখানে আসি, অলরেডি দেখছি ছেলেটি মেয়েটিকে জাপটে ধরে রেখে দিয়েছে আর রক্তে ভেসে যাচ্ছে। সেই মুহূর্তে আমার প্রাথমিক যে কাজটা ছিল যে ইমিডিয়েট তাদেরকে হসপিটালে স্থানান্তর করা। তার জন্য আমি সোদপুর ক্লাবে আমাদের যিনি সেক্রেটারি আছে সন্তুদাকে ফোন করি যে তুমি ইমিডিয়েট একটা পাঠাও। তখনই অ্যাম্বুলেন্স আসে এবং আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আমরা সবাই মিলে ধরাধরি করে এবং পুলিশও হেল্প করে, আমরা ধরাধরি করে তাদেরকে তুলে পাঠিয়ে। এখান দিয়ে চা খেতে যাচ্ছি, হট করে দেখি এখানটায় ভিড়, মানে দুটো ছেলে মেয়ে এখানে পড়ে আছে। তো তারপরে এসে দেখলাম যে ওরা ওদের মধ্যেই ভদ্রলোক, মানে ভিডিও দেখলাম যে ভদ্রমহিলাকে স্ট্যাপ করেছে ছুরি দিয়ে, আর এখানেই ছুরিটা পড়েছিল। তারপরে ভদ্রলোক নিজেই নিজের গলা কেটেছেন, তারপরে পড়েছিল এখানে। দীর্ঘ বছর ধরে আমাদের বাড়িতে কাজ করেন, 1995 সাল থেকে কাজ করেন, আজও করেন। আপনি বুঝতে পারছেন ওদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। ও তো প্র্যাকটিক্যালি ওই মেয়েকে আমরা জন্মাতে দেখেছি। এবার হচ্ছে বিয়ে হয়েছে, এবার বিয়ের সময় সবাই কম বেশি আপত্তি করেছিল যে কারণ বয়সটা অনেকটা ডিফারেন্স করছে। তারপরে যাই হোক, তাও বিয়ে করেছে সেটা ঠিক আছে। দুজনের অনেকটাই ডিফারেন্স, অন্তত হ্যাঁ 20 বছরের হবে, কমপক্ষে 20 বছরের ডিফারেন্স হবে। তা আমি শুধু না, আমি তো বাইরের লোক, ওর যে দিদি তারা সবাই বারণ করেছিল যে কে বিয়ে করিস না। তবে যাই হোক, বিয়ে যে করেছে তারপরে যেটা হলো, তার কিছুদিন বাদে ওর যেখানে বাড়ি, ওর বাড়ি হচ্ছে আমাদের উত্তরে, সুন্দরবনের উত্তর দিকে, নেজাতের ওদিকে। সেখানে গিয়েও জানতে পারলো যে ওরা বউ আছে। এইবার ওই করে ও চলে আসে, স্বাভাবিক মন ভেঙে যায়। তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ও বলে যে আমি ছেড়ে দেবো। এবার এরকম ফলে এবার প্রথমে ছেড়ে দেবো বলে ওর ওপর অত্যাচার করে। ও এই আমাদের চন্দ্রচূড় বয়েজ অ্যান্ড গার্লস যেখানে আছে, ওইখানে একটা বাড়িতে ভাড়াও ছিল, সেখানেও গিয়ে মারধর করতো। মানে ও থাকতো, দুজনেই থাকতো, কিন্তু মারধর করতো। তখন ও সিদ্ধান্ত নেয় যে এইভাবে আমার কাছে বারবার আসে। আমি বলি দেখ আমি কি বলবো, তোকেই সিদ্ধান্ত নিতে হবে, কি করবি বলে। আমি ওর সাথে থাকতে পারবো না, তাহলে ব্যবস্থা নিতে হবে। থানায় এবার একদিন খুবই মানে অত্যাচার করেছে, করেছে, মেরে মানে সে গায়ে ফালসিটে ফেলে দিয়েছে। তখনও বলেছে আমি আর থাকবো না এভাবে। তারপরে হয়েছে, এবার থানায় এফআইআরও হয়েছে, হয়েছে। আমি এ ব্যাপারে পুলিশকে পুরোপুরি দায়ী করব। কেন দায়ী করব? আমি বারবার করে যিনি আইও ছিলেন, যে ভদ্রমহিলা, আমি এখন তার নাম মনে নেই, বারবার করে ওকে বারবার রাস্তায় ধরছে, বারবার করছে। কাজের জায়গা, ও কাশীপুরে কাজ করে, ডিস্টার্ব করছে। ওনাকে বলছি আমি কি করব, উনি এরকম বলছেন। তা পুলিশ সেই আইও। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।